বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি একটি গ্রাম দিয়ে যাচ্ছি, যাওয়ার পথে সামান্য একটু ভিডিও করলাম। এটা আমাদের আবহমান গ্রাম বাংলার একটি দৃশ্য। গ্রামে থাকি বলে গ্রাম এত ভালোবাসি। আসলে ছোটোবেলায় গ্রামে বড় হয়েছি, গ্রামের মানুষ, এজন্য গ্রাম খুব পছন্দ করি। অর্থাৎ বাংলাদেশের 80% মানুষই গ্রামে বসবাস করে, তাদের জীবিকা নির্বাহ করে। আর গ্রাম হচ্ছে আত্মার একটা টান, হৃদয়ের টান, সবুজের সমারোহ, ভালো লাগার একটা জায়গা, যেখানে গাড়ির এত বেশি কোলাহল নেই, যেখানে মানুষগুলো একটু সহজ সরল, যেখানে কৃত্রিমতা বলতে তেমন কিছু নেই, আছে শুধু প্রাকৃতিক আর ভালোবাসা। তাই গ্রামকে এত ভালোবাসি। এই যে দেখেন, একজন কৃষক ভাই খড় নাড়তেছেন, এখানে ধান পেকে আছে, কি অপূর্বই দৃশ্য। ওই যে দেখেন দূরে নতুন করে জ্বালা ফালানো হয়েছে আবার ধান লাগানোর জন্য। ওই যে এখানে দেখেন কিছু রাখাল ছেলেরা গরু পালন করতেছে। এগুলো যখন বইয়ের পাতায় দেখি তখন অনেক বেশি ভালো লাগে। আবহমান গ্রাম বাংলার দৃশ্য বড়ই অপূর্ব, বড়ই অপূর্ব। এই যে দেখেন এক কৃষক ভাই জ্বালা ফালানোর পরে এখানে কিছু সার দিতেছে তাড়াতাড়ি যাতে এগুলো বড় হয়। এক পাশে পাকা ধান আর এক পাশে নতুন করে আবার ধান রোপণের জন্য জ্বালা ফলানো হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন। আমরা যদি একটু শ্রম দিয়ে একটু পরিশ্রম করে আল্লাহ পাক জমিত ফসল দান করেন, এবং কৃষক ভাইদেরকে যাতে আল্লাহ পাক আয়ের তৈয়বা দান করেন এবং রিজিকে বরকত দান করেন, সেই দোয়া করি। কারণ কৃষক ভাইরা অনেক কষ্ট করে জমিতে ফসল ফলান। আর রাস্তাঘাটে চলতে ফিরতে সবসময় ভাই আল্লাহর নামটি স্মরণ রাখবেন। বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচানোর মালিক আল্লাহ পাক। রাস্তাঘাটে চলতে ফিরতে দুরূদ শরীফ করবেন। সবচেয়ে ছোট্ট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু ছেলে মাছ ধরতেছে। যাক, সম্মানিত ভাইয়েরা, আশা করি আপনারা আল্লাহ পাকের ইচ্ছা এবং রহমতে অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।